থেকে 100 শূন্য যতগুলোই লাগাবেন বাড়তে থাকবে। সবার প্রথমে এক এবং অদ্বিতীয়ম প্রভু। সুখ চাই, ভোগ চাই, যা কিছু চাই না কেন, চাওয়া কিন্তু খুবই দরকার। চাওয়া থেকেই প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ, সেই বন্যপ্রস্তর যুগ থেকে আজকে যে উদ্বর্ধন মানুষের, সেই চাওয়া থেকেই, সেই আকাঙ্ক্ষা থেকেই। কিভাবে সম্ভব হয়েছে? সৃষ্ট করণীয় মাধ্যমে। সৃষ্ট করণীয়, এই সৃষ্ট শব্দটা খুবই খুবই বিস্তর একটা শব্দ। সৃষ্ট কারণে এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে সমস্ত কিছুর মার্গজ। আমি যা আমার জীবনের ব্যক্তিগত অনুভব মনে হয়েছে, এই সব কিছুর পিছনে ঠাকুরের যে বলা আছে, সেগুলোর মধ্যে হচ্ছে সব থেকে কঠিনতম যে কাজটি, সেটা হচ্ছে অনবরত নাম, নামময় হয়ে থাকা। নামময় হয়ে থাকার জন্যই এই সৎসঙ্গের আয়োজন। কারণ এই পরিবেশ বাইরে আর কোথাও পাওয়া যাবে না। তাই নিজের মধ্যে সৎসঙ্গের চাষ নিজের ভিতরে করতে গেলে একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে নামের সঙ্গে নামের যে সম্পর্ক, যে প্রকাশ, সেই যুক্ত থাকতে হবে। তাহলেই আমরা সুখী থাকতে পারবো। তার কারণ আমি বলছি, এই পৃথিবীর যা কিছু ঘটনা ঘটছে সবকিছু মানুষের কিন্তু কন্ট্রোলে নেই। এই ব্রহ্মাণ্ডের অসংখ্য অসংখ্য তারামণ্ডলী, অসংখ্য গ্যালাক্সি আছে। প্রতিনিয়ত ঘটনা, যে সমস্ত ঘটনা ঘটে চলেছে, সবটা কিন্তু মানুষের হাতে নেই। মানুষ এই ব্রহ্মাণ্ডের একটি মাত্র জীব, অসংখ্য জীবের মধ্যে একটি মাত্র জীব। প্রভুর সমস্ত জীবের সৃষ্টি তার কারণ আছে, সেই কার্যকারণের গভীরতা আমার মধ্যে নেই। তাহলে কি হচ্ছে, পৃথিবীর যা কিছু ঘটনা ঘটছে সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিয়ন্ত্রণে কিভাবে আছে, কিভাবে সেই ঘটনার আমি উপরে যে আমি রিয়াকশনটা কিভাবে দেবো, আমি নিজেকে কিভাবে, সেই ঘটনা ঘটার পরে আমার অবস্থানটা কি হবে। হঠাৎ আমার বন্ধুর পা ভেঙে গেছে, পাটা টুকরো হয়ে গেছে। সে তার মায়ের প্রচন্ড সেবা করে, সারা জীবন মায়ের সেবা করে আসছে, মাকে রান্না করছে। মায়ের কোমর ভেঙে গেছিল, 5টি বছর ধরে মায়ের সেবা করেছে, রান্না করেছে, সবকিছু। সেই বন্ধুর পাটা ভেঙে গেছে। আমি বাড়িতে এসে তার কাছে প্রথমে গেলাম দেখা করতে, সে কেমন আছে। কেউ এবারের সঙ্গে খুব যুক্ত, এবারের স্টুডেন্ট। তার পায়ে অসংখ্য রড লাগানো আছে, প্রায় গোটা 10 রড লাগানো আছে, পাটা হিলাতে পারছে না, প্রায় মাসখানেক। তো সে যখন বলছে আরে কি হলো, আমি তো মায়ের সেবা করেই গেলাম, আমি তো আমার অন্য ভাইরা মাকে ছেড়ে, আমি বাস্তবিক সংসারের কথা এবার দিয়েছি, আমার অন্য ভাইরা মাকে দেখে না, আমি অবিবাহিত, মাকে রান্না করে খাইয়ে আমি কাজে যাই, কাজ থেকে এসে আবার মায়ের সেবা করি, মাকে রান্না করে খাওয়াই, ঘুম করাই, সবকিছু করাই, মায়ের ওষুধ, মায়ের দেখাশোনা সব। আমার যেন ঠাকুর পাড়া ভেঙে দিল। তাহলে কি হচ্ছে, তাহলে যে ঘটনা যেটা ঘটছে, সে মদ খায় না, সে জুয়া খেলে না, সে নেশা ভাঙ করে না, একটা নিখাত পবিত্র ছেলে, যতটুকু আমার জানা দেখা বিগত 40 বছর ধরে। তারপরে তার পাটা ভেঙে গেছে, টুকরো হয়ে গেছে, রড বসানো হয়েছে এবং তার চিকিৎসা চলছে, উপযুক্ত চিকিৎসা চলছে। বিষয়টা কি হলো, আমি ওকে তখন বললাম যে ঘটনাটা ঘটেছে, এটা তোমার হাতে নেই। তুমি এটা কিভাবে রিয়াক্ট করছো, তুমি কি ভেঙে পড়েছো, তুমি কি মূর্ছমান হয়ে পড়েছো, তুমি কি আর ফিরে আসতে পারছো না, এটা কিন্তু তোমার হাতে। তখন বলছে না, আমি এই বিছানাতেই বসে আছি, এখানেই আমি বেডপ্যানে যা কিছু করার করছি, খাওয়া দাওয়া আমাকে যা দেওয়ার দিচ্ছে, আমি অফিসের কাজটা এখানে বসে আমি করছি। এইটা হচ্ছে রিয়াকশন। আমি কিভাবে সুখী হব, সেই ঘটনাটা আমার হাতে আছে। সেটা, সেই চাবিটা ঠাকুর আমার হাতে দিয়ে দিয়েছে, সেটা আমি অন্যের হাতে তুলে দিতে পারি না। আমার সুখী হওয়ার দায়িত্ব আমার নিজের উপরে। সেরকমই একটি ছোট্ট গল্প বলি, পৌরাণিক গল্প। মান্ডব্য মুনি ছিলেন খুবই সৎ এবং ধার্মিক মানুষ। ছোটবেলা থেকেই ধর্মকর্ম এবং ধ্যান তপস্যার মাধ্যমে মুনি মানুষ আছেন। একটি তপবনে বসে আছেন, ধ্যান করছে। কিছু দুষ্কৃতী এসে সমস্ত দণ্ডভাণ্ড করে দিয়েছে, পুরো একেবারে তছনছ করে তাকে তুলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তাকে শুলে চড়িয়ে দিয়েছে। শুলে চড়ার সাজা হচ্ছে, শুলে চড়িয়ে দিলে মৃত্যু ছাড়া তার কোনো দ্বিতীয় কোনো অপশন নেই। তাহলে মুনি কি করলেন, তিনি আবার ধ্যানে বসে গেলেন এবং সেই অবস্থায় বহুদিন পড়ে আছেন। যখন বহুদিন পড়ে আছেন, তখন ওই দুষ্কৃতীদের মনের মধ্যে হচ্ছে এই মানুষটি মুছছে না কেন, এতদিন একে শুলে চড়িয়ে রেখেছি, ওই অবস্থায় চক্রাসনে বসে আছেন এবং উনি কোনোভাবেই কিছু হচ্ছেন না। এবার মুনি ভাবছেন, আমি সারা জীবন সৎকর্ম করে আসলাম, আমি কাউকে কোনোদিন কোনো কষ্ট দিইনি, তাহলে আমার কেন? তুমি প্রভুকে, ঈশ্বরকে আহ্বান করলেন, প্রার্থনা করলেন, হে প্রভু আমার এই দশা দুর্দশা করেছেন, আমি খুঁজতে বেরোতেও পারবো না, উঠতেও পারবো না। তখন প্রভু বলছেন যে তুমি যখন খুব শিশু ছিলে, বালক ছিলে, নিতান্তই নাবালক ছিলে, তখন তুমি একটি ফড়িংয়ের পিছনে একটি বেলকাটা ঢুকিয়েছিলে। সেটা তোমার বোধে নেই, কিন্তু সেই ঘটনাটা ঘটে গেছে। তাহলে আমার দ্বারা যা কর্ম হয়ে গেছে তার ফল আমাকেই পেতে হবে, পৃথিবীর অন্য কোনো মানুষ পাবে না। আমরা যারা বিশ্বাস করি পুনর্জন্মে, আমরা জানি আমাদের অনেক জন্ম হয়ে গেছে, অনেক কর্ম আমাদের গোদামের মধ্যে জমা আছে এবং তার ভালো এবং পূর্ণ দুটো আলাদা ডিপার্টমেন্ট আছে। ভালো এবং পূর্ণ দুটোই আমাদের ভোগ করতে হবে। একটা মানুষ
যে কোনো যে পৃথিবীতে এসছে তার ভালো মন্দ দুটো নিয়েই তাকে আসতে হয়, তবেই তার জন্ম হয়, না নচেত তার জন্ম হওয়ার কথা না। এবারে যখন ভালোগুলো যখন আসে তখন আমরা খুশি হই, আনন্দিত হই, ভোগ করি, সুখী হওয়ার ব্যাপারটা। যখন খারাপগুলো যখন আসে, আমার জমা করা ছিল, তখন আমি কিন্তু তখন দুঃখী হই, আমি ব্যথিত হই। তাহলে সেখান থেকে মুক্তির একমাত্র উপায় কি? একমাত্র উপায় হচ্ছে প্রভুর সঙ্গে যুক্ত থাকা, যোগ যুক্ত থাকা, নামময় হয়ে থাকা। আমি এটুকুই আমি বিশ্বাস করি, আমি মনে করি যে ঠিক আছে, আমার সঙ্গে যা ঘটনা আমার জীবনে ঘটেছে আমার দ্বারাই গঠিত, এর জন্য পৃথিবীর কেউ দায়ী নয় কোনো। কিন্তু কারণ হচ্ছে প্রত্যেকটি আত্মা একটি পূর্ণ আত্মা, সেটা একটা কীট পতঙ্গ হতে পারে, সেটা একটা মানুষ জন্ম হতে পারে। 84 কোটি জন্ম হতে হতে যে আমরা যে বিশ্বাস করে মনুষ্য জন্ম পেয়েছি, তার আগের এই এত জন্ম যে আমরা করে গেছি এবং তার যে কর্মফলের ধারা, সে ধারা ভোগ এবং দুর্ভোগ দুটোই আমাদের ভোগ করতে হয়। এই কারণে সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সৃষ্ট কিছুই করলে না, সে চাওয়া যে বাতুল চাওয়া দুর্ভোগ ছাড়া মেলবে না। তার মানে প্রভু যে এসেছেন, তিনি আবার এসে কি বললেন? আমি তোদের নাম দিয়ে গেলাম, এই দারুণ নাম। একইমাত্র এই বিশ্বের যা কিছু আছে নামের মধ্যে দারুণ শক্তি আছে। দারুণ শক্তি মানে সুখ এবং দুঃখ দুটোকেই জ্বালিয়ে দিতে পারে। গোদামে আগুন লাগানোর মতো একটাই অস্ত্র হচ্ছে, সেটা যেমন দেশলাই কাঠি জ্বালালে যেমন আগুন জ্বালানো, এছাড়া দ্বিতীয় কোনো জিনিসে সব করে আগুন জ্বালানো যায় না, তেমন নামের দারুণ শক্তি দ্বারা ভালো এবং মন্দ দুটোকেই জ্বালিয়ে দেওয়া যায়। তবেই আমাদের মুক্তি এবং তবেই আমাদের উদ্ধার। ঠাকুরের সেই বলা, আমি সেই শুদ্ধ আত্মা, শুদ্ধ আত্মা হতে গেলে সেই নামের দারুণ শক্তি দিয়ে আমাদের এই গোদাম থেকে জ্বালিয়ে দিতে হবে, কর্মফলটাকে জ্বালিয়ে। এই জন্য যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এর থেকে ভালো প্রসেস হতে পারে না। এই যে সৎসঙ্গ, এই যে ছোট থেকে বড়, বড় থেকে মাঝারি, মাঝারি থেকে নিচু, 1 থেকে 80 বছর, 80 থেকে 82 বছর, সবাই এর মধ্যে যে যুক্ত আছে, প্রত্যেকের অভিজ্ঞতা আমাদের কাছে পূর্ণ সঞ্চয়। আমি প্রার্থনা করতে পারলাম কিনা, আমি গান করতে পারলাম কিনা, আমি আলোচনা করতে পারলাম কিনা, দাদা যেটা বলেছেন, এই অভিমানের বিষয় নয়। এই অভিমানের তখনই বিষয় যখন আমি ওই ছোট্ট গণ্ডির মধ্যে নিজেকে আটকে রেখেছি, নিজেকে বৃত্তি প্রবৃত্তির মধ্যে আটকে। ওটা যখন ভেঙে ফেলতে পারবো, ওই যখন ওটা ভেঙে ফেলতে পারবো, তখনই কিন্তু আমাদের মুক্তি হবে। যেমন ধরুন একটা পাখির ডিম, সে কিন্তু নিজে ফুটিয়ে ফেটে বাচ্চা বের হয় এবং তারপরে তার ডানা হয়, তারপরে উঠতে পারে। সেটা যদি জবরদস্তি ফাটিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু হ্যান্ডিক্যাপ বাচ্চা, সে বাচ্চা হবে না। যে আমরা ওই পাখির ডিমের মধ্যে আছি, আমাদের সেই ভেঙে বেরিয়ে আসতে হবে। ভেঙে বেরিয়ে আসার আসল শক্তি হচ্ছে ধারণ শক্তি, সেই নামময় হয়ে। আমার মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে নামময় হয়ে থাকা, এবং সেই কঠিন কাজকে আমরা তখনই সার্থক করতে পারবো যখন আমরা নামময় হয়ে থাকতে পারবো, প্রভুর চরণে থাকতে পারবো, সৃষ্ট চরণে চলবো। সকলের মঙ্গল প্রার্থনা করি, সকলেই ভালো থাকুন। আবার দেখা হবে। জয় গুরু।